আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা ভাতিজা, চাচার কথা তো দিন পর মনে পড়লো। না চাচা, আসলাম অনেকদিন পর, আসলে একটা দরকার আসছিলাম। কি দরকার ভাতিজা বলো? বাবা মারা গেছে, অনেকদিন হয়ে গেল। ভাই রে, ভাই, ভাই রে। চাচা কানবেন না চাচা। আজকে আমি এই পর্যন্ত আইছি শুধু তোর বাপের লেগে। তোর বাপে আমার এত বড় করছে, লেখাপড়া করিয়ে। তোর বাপে যদি সময় মতো না মরতো, আমি এত জায়গা সম্পত্তির মালিক হইতাম না রে। চাচা শান্ত হন চাচা। চাচা কানবেন না আপনি চাচা। ওই করিমের মা, ওই করিম রে কও পুকুর থেকে বড় মাছটা ধরবার। আর এই যে আমার বাইশটা হয়েছে, বাইশটার লেগে মুরগি, পোলাও, কুরমা না যা চাচা আছে আমি খামো সবকিছু না, রান্ধো। একটা দরকার আইছিলাম চাচা। এক কথা জানি দুইবার না কল লাগে। অবস্থা কি মনে করাইছিল কও? বলছিলাম কি, যদি বাবা তো নাই, যদি বাবার ভাগের সম্পত্তিটা একটু ভাগ করে দিতেন, তাহলে ওই জায়গা থেকে কিছু জমি বিক্রি করে আমাদের সমস্যাটা সমাধান করতাম আর কি। কি কইলি তুই? ওই করিমের মা, ওই যাজার আমরা কইছিলাম একটা কিছু রানবি না। ওই করিম রে কর করতে গাঞ্জা খুর বন্ধু বান্ধব আছে না, ওপরে লিয়ে বের। এই বাঙ্গির ভূতের আজকে বাইরে নুলানো করলাম, জানি ভবিষ্যতে কোনোদিন জায়গা কি কোন সম্পত্তির কথা চাচা না আপনি? কস। ভাই কি এর চাচা তোর, কি এর চাচা তোর আজকে। সম্মানিত দর্শক, এমন বিপদে পড়তে পারি আমি, আপনি অথবা যে কেউ। হায়াত মৃত্যু আল্লাহ তাআলার হাতে। সো বাবা জীবিত থাকতে আত্মীয়দের কাছ থেকে সম্পত্তি বুঝে রাখুন, এটাই সকলের জন্য মঙ্গল। ধন্যবাদ সবাইকে।